বন্ধুরা আজ 28শে চৈত্র 1432 চৈত্র মাসের তথা বছরের প্রায় অন্তিম লগ্ন পৌঁছে গেছে। আর চৈত্র মাসের শেষ মানেই তোমরা প্রত্যেকে জানো চড়ক, এবং এই চড়ককে উদ্দেশ্য করে প্রত্যেক বছর অনেক জায়গাতেই হয় গাজনের মেলা নীল পূজার মাধ্যমে। আর আগামীকালই রয়েছে সেই নীল পূজা। তো আজ আমি চলে এসেছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এমন একটি স্থানে যেখানে নীল পূজার আগের দিন নীল পুজোর শিবতলাকে কেন্দ্র করে বসে বিরাট এক মেলা। আজ তারই কিছু মুহূর্ত তোমাদেরকে আমি দেখাবো। এই স্থান হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার সিন্ডানি গ্রাম পঞ্চায়েতের বগলা বাউড়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ সেই বাউড়টি রয়েছে, এখান থেকেই তোলা হবে শিব। এখন বেলা দুপুর একদম 12টা বাজে। মোটামুটি দুপুর 2টো নাগাদ এই শিব তোলার অনুষ্ঠান হয়ে থাকে। সাধারণত কয়েকটি ধাপে ধাপে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এখানকার আশেপাশের যে সমস্ত গ্রামবাসী আছে তারা আজ ভোরবেলা এখান থেকে শিব তুলে নিয়ে এখানে পেছনে যে মন্দিরটি আছে একটু পরে তোমাদেরকে দেখাবো, সেই মন্দিরে পুজো দিয়ে তারপরে এখানকার আশেপাশের গ্রাম ঘোরাতে চলে গেছে। সেই গ্রাম ঘোরানো কমপ্লিট হয়ে গেলে তারপরে এই মন্দিরে আবার পুনরায় শিবকে নিয়ে আসা হবে। এখানে পেছনে অনেকে লাইন দিয়ে আছে, তাদের পূজার পরে আবার কিছু এলাকা ঘুরিয়ে পুনরায় শিবকে এই বাউড়ে লুকিয়ে ফেলা হবে। এখানে লুকানোর কার্যক্রম কমপ্লিট হয়ে গেলে তারপরে শুরু হবে সেই মূল উৎসব, নীল পুজোর শিব তোলার উৎসব। তো চলো আপাতত গ্রাম ঘুরে এসে শিব এখানে পৌঁছাক, তারপরেই দেখাচ্ছি তোমাদের বাকি দৃশ্য। তার আগে দেখিয়ে দিই, এই হচ্ছে মন্দির বট গাছের নিচে। এখানেই কিন্তু এই শিব সকালবেলা নিয়ে এসে পুজোর পরে গ্রাম ঘুরতে বেরিয়েছে। আর এখন দুপুরে আবার পুজো দেওয়ার জন্য দেখো এখানে প্রচুর লম্বা লাইন লেগে গেছে। আর এখন এখানে হঠাৎই এখানকার যে এমএলএ ছিল তিনি এসেছে, মধুপর্ণা ঠাকুর। তো যাই হোক, শিব এখনও এসে পৌঁছানি বলে যারা এখানে পুজো দেবে বা মানত আছে তারা দেখো ধীরে ধীরে এখানে এসে কিন্তু হাজির হচ্ছে। আর এখানেই পাশেই তোমরা দেখতে পারবে যে একদিনের মেলার যে দোকানপাট বসে সেই দোকানপাট শুধুমাত্র খাবার দাবার এবং অল্প কিছু খেলনা সামগ্রী নিয়েই প্রধানত এখানকার এই মেলা বসে থাকে। এখানে কিন্তু বড়সড় কোনো নাগরদোলনা বা ওই টাইপের কিছু কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না। তবে একদিনের মূল মেলার পরেও এখানে কিন্তু দোকানপাট থাকে, কিন্তু মূল আমেজটা আজই। মন্দিরের ভেতরে ঘন্টা বাজানো শুরু হয়ে গেছে, আর এর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে ঘুরেও কিন্তু গ্রাম ঘুরে এবার আসতে চলেছে এখানে। আর দেখো এখানে এর মধ্যে কত ভিড় হয়ে গেছে। এই শুভক্ষণ চলে এসেছে, ভোলে বাবা মন্দির প্রাঙ্গণে প্রায় উপস্থিত হয়ে গেছে। প্রত্যেকে তাকে দেখার জন্য উপস্থিত হয়ে যাচ্ছে। এই দেখো রেডি হয়ে গেল প্রত্যেকে। ভোলে বাবার মন্দিরের ভেতরে প্রবেশ হয়ে গেল। এখন মন্দিরের ভেতরে ভোলে বাবার পূজা হবে। যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং যারা মানত করেছে এখানে ভোলে বাবার কাছে, তারা এখানে এখন পুজো দেবেন এবং তারপরেই কিন্তু সেই আসল অনুষ্ঠানটা শুরু হবে। সব থেকে মজার অনুষ্ঠান এখানকার বলা যায়। তো এখন এখানে মোদি চত্বর এবং তার আশপাশে প্রচুর ভিড়। তো বাবার মূর্তি এই মুহূর্তে দেখাতে পারবো না, একটু পরে এখান থেকে যখন বাবার মূর্তি বের করে বাউড়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে সেই সময় তোমাদেরকে বাবার মূর্তি দেখাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো প্রত্যেকে পুজো দিতে মন্দিরের ভেতরে ঢুকছে, আর এদিকে খিচুড়ি বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই যে এখানে চলছে খিচুড়ি বিতরণ অনুষ্ঠান। তো দেখো এখন এখানে বিজেপির তরফ থেকে যে পদপ্রার্থী দাঁড়িয়েছিল বাগদা বিধানসভার, সোমা ঠাকুরও এখানে পৌঁছে গেছে। আর এখানে এখন হচ্ছে বাতাসার বৃষ্টি।
তো পুজো দেওয়া এখানে শেষের পথে দেখতে পাচ্ছ ভিড় অনেকটা হালকাও হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মন্দির থেকে ঠাকুর বের করে নিয়ে যাওয়া হবে এই বগুলা বাউড়ে পুনরায় লুকিয়ে রাখার জন্য। তো অবশেষে সেই শুভ সন্ধিক্ষণ চলে এসেছে, আবার মন্দির থেকে ঠাকুর বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আবার এবার লোকানো হবে ঠাকুর আর কিছুক্ষণের মধ্যে আবার গ্রাম ঘুরে। এবার এখান থেকে প্রধানত কয়েকটা বাড়ি এবং পাশের একটি মাঠ আছে, স্কুলের মাঠ না ক্লাবের মাঠ জন্য, ওইখানে যাবে। তো সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই কাড়াকাড়ি শুরু হয়েছে। আর এই কাড়াকাড়ি কমপ্লিট হলেই বাউড়ের মধ্যে পুনরায় লুকিয়ে ফেলা হবে। তো প্রথমে এই মন্দিরে ঢুকলো, এরপর আসবে এখানে তো ভাই এখানে কি হলো তোমাদের তো দেখালাম। এখান থেকে আরও কয়েকটা বাড়িতে যাবে এবং তারপরে পাশের এই ফাঁকা মাটিতে যাবে, ওখানে প্রত্যেকে বসে কোলে নেবে ঠাকুরকে। এবার আমি সেখানে চলে যাবো সরাসরি। তো চলে এসেছি বগুলা শিব শক্তি সংঘ প্লে গ্রাউন্ডের মাঠে। সামনে দেখতে পাচ্ছ শিব শক্তি সংঘের ক্লাব, এই ক্লাবে এখন প্রবেশ করানো হয়েছে। আর এখনই এখান থেকে এই মাঠে নিয়ে আসা হবে এবং প্রত্যেকের কোলে বসানো হবে সামান্য সময়ের জন্য। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানুষজন অলরেডি বসতে শুরু করেছে। একটু পরে একদম পুরো মাঠ জুড়ে এভাবে গোল হয়ে বসে পড়বে প্রত্যেকে। ভাই এ কি হলো, এখানে প্রবেশের আগে ওইদিকে নিয়ে দৌড় মেরেছে। তো আবার মাঠের দিকে চলে এসেছে। আর এখানে বোধ হয় শিব শক্তি সংঘের মন্দির নির্মাণ করছে এরা। তো এবার মন্দিরে তোলা হচ্ছে, এটা নতুন সংযোজন, এর আগে মন্দির ছিল না, তো তোলা হতো না। এই যে মন্দিরের উপর তোলা হলো। এই দেখো প্রত্যেকে লাইন দিয়ে বসে গেছে এখানে। এবার প্রত্যেকের কোলে কোলে ঠাকুরকে ছোঁয়ানো হবে। তো দেখালাম তোমাদের ঠাকুর এখানকার। আরও কিছুটা সময় এরকম কোলে কোলে ঘুরতে ঘুরতে এই ঠাকুর কিন্তু শুরুর দিকে যে বাউড়টা তোমাদের দেখিয়েছি বগুলা বাউড়, সেই বাউড়ে লুকিয়ে ফেলা হবে এবং তারপরেই শুরু হবে সেই মহারণ। তো ভাই দ্বিতীয়বারের জন্য ঠাকুরকে টাচ করলাম, তবে আর সম্ভব নয় কারণ মারাত্মক লেভেলে ভিড় আর মারামারি হচ্ছে প্রচুর পরিমাণে। তবে এটাই এর অঙ্গ, প্রচুর মারামারি গুতগতি হয় এই শিবতলাতে প্রতি বছরই। এবারও তার অনথা নয়, এবারও সেটাই হচ্ছে। যাই হোক, এবার বগুলা বাউড়ের কাছে চলে যাব। এই দেখো এখানে এখন হাতাহাতি মারামারি চলছে, এর মধ্যেই সবাইকে ছোঁয়াতে ছোঁয়াতে শিব যাবে পাশেই বগুলা বাউড় এখানে লুকিয়ে। তো
সময় এখন 3:35 বাজে, আবারও ফিরে এলাম বগুলা বাউড়ে। তো গ্রাম ঘুরে ঠাকুর আবার মন্দিরে চলে এসেছে। এবার এখান থেকে মানে এই মন্দির থেকে বেরিয়েই এবার চলে যাবে বাউড়ে। এই দেখো আবার কাড়াকাড়ি করতে করতে চলেছে। এই দেখো বাউড়ের ওই সাইডের মানে উত্তর পাশের ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুর লুকানোর জন্য। কত লোক দেখো ওইখানে যাচ্ছে, আর এইখানে ধীরে ধীরে লোক জমতে শুরু করেছে। আবারও একটু পরে তো মানে এই জায়গাটা অতিরিক্ত পরিমাণে ভিড় হয়ে যাবে। যে সমস্ত দর্শনার্থীরা এসেছেন আমাদের এই বিকালের মূল আকর্ষণ উপভোগ করার জন্য সেটা হরিণ অর্চনা হয়। যে সমস্ত তো শিব একেবারে বাউড়ের পূর্ব পাশে চলে গেছে, আর এবার ওই পাশ থেকে কী হবে জানি না, কোথায় দেবে তাও জানি না। এই বাউড়ের মধ্যেই শিব ঠাকুর লুকিয়ে দেওয়া হবে এবং তারপরে পাশের বাজিতপুর গ্রাম, কুটিবাড়ি গ্রাম সহ আশেপাশে বেশ কিছু গ্রামের সন্ন্যাসী যারা আছে তারা কিন্তু খুঁজতে নামবে এই বাউড়ে শিবকে, এবং সেই সাথে দূর দূরান্তের আরও অনেক শিব ভক্তরা এই বাউড়ে নামবে এখন শিব খোঁজার জন্য। শুধু শিবটা লোকানোর অপেক্ষা এখন। তো সময় এখন প্রায় 5টার মতো বেজে গেছে। দেখো প্রচুর মানুষ এখানে এসে জড়ো হয়েছে এই শিবতলা দেখার জন্য, বাট খবর হচ্ছে এখনও শিব জলে দেওয়া হয়নি। এবছর শিব জলে দিতেই অনেক লেট করে ফেললো। এই দেখো এখন সবে শিব জলে দিচ্ছে। তো শিব জলে দেওয়া কমপ্লিট। তো কুটিবাড়ি এবং বাজিতপুরের যে সমস্ত সন্ন্যাসী আসার কথা ছিল তারা প্রত্যেকেই এখানে এসে উপস্থিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হবে। এখন সময় বাজে 5:10 মতন। তো দেখতে পাচ্ছ সন্ন্যাসীরা ধীরে ধীরে কিন্তু জলে নামার আগের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর কত লোক দেখো, অন্ততপক্ষে কয়েক হাজার লোক এখানে এসেছে। কমপ্লিট হয়ে গেছে। এবার এনারা জলে নামার জন্য প্রস্তুত। আর দেখো এখানে প্রায় কয়েক হাজার লোক, অন্ততপক্ষে 3-4 হাজার লোক এখানে জড়ো হয়েছে। শুধু এইখানে না, দেখো চারিদিক তাকালে তোমরা বুঝতে পারবে। দেখো বাউড়ের চারিপাশে শুধু লোক আর লোক। পারমিশন দিয়ে দিয়েছে কমিটি তরফ থেকে জলে নামার জন্য। এবার কিন্তু প্রত্যেকে ছুটতে ছুটতে জলে নামবে।
এইবার প্রত্যেকে যারা এসেছিল বাইজপুর এবং কুটিবাড়ির সন্ন্যাসী তারা কিন্তু জলে নেমে গেছে। আর এরপরেই কিন্তু শিব পাওয়ার পরপরই শুরু হবে সেই শিব কাড়াকাড়ির খেলা। আপনাদের চিরকাঙ্ক্ষিত এই জিনিসগুলো দেখবার জন্য এতটা অঞ্চলের মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে কিন্তু সেই বগুড়ার মাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন সন্ন্যাসীরা যারা দীর্ঘ পরিশ্রম করবার পরে আজকে সেই জলের ভিতরে নেমে গেছে। আর কিছু সময় পরেই ভোলে বাবাকে খুঁজে বের করে শুরু হবে সেই কাড়াকাড়ি। তারপরে মন্দিরে নিয়ে আসবেন। আপনারা যারা দুধ গঙ্গা জল নেবেন আপনারা মন্দিরে পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে যান, আবার দুধ গঙ্গা জল আপনারা দিতে পারবেন। তারপরে ভোলে বাবাকে নিয়ে সন্ন্যাসীরা চলে যাবেন। তো 12 জলে শিব খোঁজার কার্যক্রম চলছে, এদিকে সূর্য অস্তাচলে। সো ফাইনালি পেয়ে গেছে, সব দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে। এবার যে জায়গাতে পেয়েছে সেই উদ্দেশ্যে এই সাইডের দিকটাতে পেয়েছে। মহিলারা জল থেকে এখন উঠে আসছে আর পুরুষরা এবার কাড়াকাড়ি করতে করতে জল থেকে শিব উঠিয়ে নিয়ে আসবে এবার। আর ওই পাশ থেকে আসতেই বহু সময় লেগে যাচ্ছে। বুকে চাপড়াচ্ছে আর চিল্লাচ্ছে ওম নমঃ শিবায়। এই ছেলেটা ঠাকুর পেয়েছে এবছর।
তো সময় এখন সন্ধে 6:10 বেজে গেছে, এখনও ঠাকুর মন্দিরের মধ্যে পৌঁছাতে পারেনি। মানে তোলার পরে আর একবার মন্দিরের মধ্যে ঠাকুর পৌঁছাবে। পৌঁছানোর পরে এখান থেকে আরও যারা পুজো দিতে বাকি আছে আশেপাশে তারা পুজো দিয়ে তারপরে ঠাকুর এখান থেকে বেরিয়ে যাবে। সারা রাত ধরে এ বাড়ি সে বাড়ি ঘুরবে এবং কাল গিয়ে পৌঁছাবে বাজিতপুরে। মানে বুঝতে পারছো, বাজিতপুর এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার, 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার হবে, মেবি 2 কিলোমিটার মতো হবে। আর এই 3 কিলোমিটার রাস্তা পৌঁছাতে পুরো পাক্কা 14 থেকে 16 ঘন্টার উপরে লেগে যাবে। সারা বাড়ি সারা রাত ধরে ঘুরতে ঘুরতে তবেই কিন্তু সেখানে গিয়ে পৌঁছাবে। আর বাওর থেকে এই পর্যন্ত আসতে প্রায় 25 মিনিটের উপরে লেগে গেল। তারপরেও মন্দিরের মধ্যে এখনও পৌঁছতে পারেনি। এই যে সামনে দেখতে পাচ্ছ এই জায়গাতে এখনও জটলা পাকিয়ে রেখে দিয়েছে, মানে কাড়াকাড়ি করছে এখনও। আমি আর ওখানে গেলাম না, প্রচণ্ড ভিড়, মারাত্মক লেভেলে ভিড়। দেখো তোমরা একটু শুধু। ফাইনালি মন্দিরের কাছাকাছি ঠাকুর পৌঁছতে গেছে, তবে প্রায় তোলার পরে আধা ঘন্টার উপরে হয়ে গেছে, 40 মিনিট মতো হতে চললো, এখনো ঠাকুর মন্দিরের ভেতরে পৌঁছতে পারেনি। এখনো কাড়াকাড়ি চলছে। আপনারা চলে আসুন, আপনারা আপনাদের গন্তব্যস্থলে চলে যাবেন, আপনাদের কর্মকর্তারা ডাকছে, আপনাদের গাড়িতে চলে যাবেন। সুজয় সরকার, আপনি আপনার বন্ধুর সাথে তুমি যেখানে থাকো না কেন তোমার বাবা খোঁজ করছে, এসে দেখা করবে। ঈশান নাই, রাহুল। তো যাই হোক, ঠাকুর এখনই মন্দিরের ভেতরে ঢুকিয়ে দেবে, তবে কখন ঢোকাবে বলতে পারছি না, কারণ এখনও কাড়াকাড়ি চলছে। আর ওয়েট করছি না, ভিডিও বেশি লম্বাও করবো না। তোমাদেরকে যে দৃশ্য দেখালাম কেমন লাগলো, তোমরা এর আগে দেখেছো কিনা, বা তোমরা এই স্থানের আশেপাশে কোথাও বসবাস করো কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় ভারত। অতি সত্তর